বৈকাল বেলাতে আসরের নামাজের পর প্রত্যেক মানুষের মুখের একটা গন্ধ আছে। আমরা অনেক জনেরই মুখের গন্ধ কথা বলতে গেলে পাই। আমরা বলি ঠিক আপনার মুখের দুর্গন্ধ গন্ধ আসছে। সামনে যদি না বলেন, বাড়ি থেকে আপনার বউর সামনে বলেন অমুকের সঙ্গে কথা বললাম, কি দুর্গন্ধ, ওর মুখের দুর্গন্ধ। আল্লাহর নবী বলেন রোজা রেখে যদি তোমার মুখের দুর্গন্ধ হয়, আল্লাহর নিকটে এই দুর্গন্ধ মিশকে আম্বার চাইতে সুগন্ধ। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে যেটা দুর্গন্ধ আল্লাহর নিকটে সেটাই হলো সুগন্ধ। এর নাম হলো সিয়াম, এর নাম হলো রোজা। তো এই রোজা আমাদের আজ দেখতে দেখতে 24টা শেষ, সামনে আর কটা? ইসলাম দরদি ভাইয়ের আমার, ভাগ্যবান আপনারা, ভাগ্যবান আপনারা যারা পবিত্র রমজান মাহিনার সিয়াম পালন করলেন। দুর্ভাগ্য ওদের যাদের 24টা রোজা হয়ে গেল কিন্তু একটাও পারে না, একটাও রোজা রাখতে পারেনি। খালি খেয়েছে আর রমরমা ভাবে ঘুরেছে, চায়ের দোকানে চা খাচ্ছে, পানের দোকানে পান খাচ্ছে আর ঘুরছে। আসসালামু আলাইকুম, বলে ওয়ালাইকুম আসসালাম। কি গো চাচা, আসরের সময়তে পান খাচ্ছেন, রোজা রাখেননি? বলে রোজা তোমরাই রাখো গা, তোমাদের গোলায় ধান নাই, আমাদের কি গোলায় ধান নাই? পান চিবাচ্ছ গো চাচা। বলে তোমার বাবার পয়সার কি খাচ্ছি? আমার বাবার পয়সার পান খায়। তাহলে এবার বলেন, পান খাচ্ছে ও নিজের বাবার পয়সা, আমাদের গোলায় ধান নাই, ওদের গোলায় ধান আছে। তাই তো ওরা সিয়াম পালন করে না, এরা রোজা পালন করে না। আমরা গরিবী হালাতে রোজা পালন করি। বলেন এই মহাদেবনগর, গাজীনগর, বলেন এই ধুলিয়ানি এলাকা, এরা কি গরিব মানুষ? ধুলিয়ান এলাকায় গ্যাস কোম্পানি, ধুলিয়ান এলাকায় নূর কোম্পানি, ধুলিয়ান এলাকায় পতাকা কোম্পানি। বলেন এই বড় বড় কোম্পানি এরা কত টাকার মালিক? গ্যাস কোম্পানি কত বড় কোম্পানি, কত টাকার মালিক ও নিজেই জানে না। পতাকা কোম্পানি, হাওড়া কোম্পানি, এরা যে কত টাকার মালিক ওরা নিজেই জানেন না। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে এরা কেন সিয়াম পালন করে, এরা রোজা কেন পালন করে? এদের কি গোলাতে ধান নাই, এদের কি এরাঞ্চাছে টাকা না? আসল কথা তা নয়। আল্লাহ ভীরু আলাদা, আল্লাহ দিনদারি আলাদা, পরেশগারি জিনিস আলাদা, ঈমান আলাদা। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই বলবো এই পবিত্র রমজান মাহিনার জন্য আল্লাহ নবী বলেছেন, এই মহিনাতে যদি এক নফল নামাজ আদায় করা হয়, অন্য মাসের ফরজ নামাজের সমান নেকি পাওয়া যায়। এই মহিনাতে যদি এক ফরজ আদায় করা হয়, অন্য মহিনার ৭৭ ফরজের নেকি পাওয়া যায়। এই মহিনাতে ৫,০০০ টাকা দান করলে, এই অন্য মহিনাতে ৫,০০০ টাকা দান করলে, এই মহিনার ৫,০০০ টাকা অন্য মাসের ১,০৭০ করে গুণ দিয়ে দেন, ৫৭০ যত হয় এত টাকার নেকি পাওয়া যায় পবিত্র রমজান মহিনা। সেই জন্য তো নেকির তল্লাশে কিছু মানুষ পাগল হয়ে আছে। রমজান মাস যেদিন থেকে পড়েছে সেই দিন থেকে এরা রমজান নিয়ে পাগল হয়ে আছে। এরা নিজে খায় না, অপরকে খাওয়ায়। এরা সেহরি খায়, সারাদিন অনাহারে উপবাসে কাটায়। সন্ধ্যা লেগে গেলে এরা গরিব খুঁজে বেড়ায়, এরা ফকির খুঁজে বেড়ায়, মিসকিন খুঁজে বেড়ায়। 10 তারিখ থেকে শুরু করেছে, কিছু লোক লুঙ্গি বিলি করতে আরম্ভ করেছে, অনেকেই হয়তো শাড়ি বিলি করতে লেগেছে, অনেকেই জাকাতের টাকা বিলি করতে লেগেছে। সারা বছর বিলি করেন না, রমজান মাহিনাতে বিলি করতে লেগেছে কেন? ৭৭ গুণ নেকি পাওয়া যায়। এই পবিত্র রমজান মাহিনার ফজিলত, প্রত্যেক জিনিসের নেকি ৭৭ গুণ পাওয়া যায়। সেই জন্য এই মাহিনা আল্লাহ রাসূল বললেন দান খায়রাতের মাহিনা। রমজান মাহিনা হলো রহমতের মাহিনা, রমজান মাহিনা হলো মাগফিরাতের মাহিনা, রমজান মাহিনা হলো জাহান্নাম থেকে মুক্তির মাহিনা, এই মাহিনা হলো দান খায়রাতের মাহিনা। অনেক লোক আছেন আপনাদের এই ধুলিয়ান এলাকা, কামাত, আপনাদের এই গাজীনগর, মহাদেবনগর এই এলাকায় বিশাল বিশাল ধনী আপনারা আছেন। খালি মন পেতে দিলে মসজিদ তৈরি হয়ে যাবে। আর মসজিদ তৈরি হয়েও গেল, অনেক অনেক মসজিদ তৈরি হলো।
যেগুলো সব আমার নজরে দেখা, ইনশাল্লাহ এটাও হয়ে যাবে। এখন মানুষকে মসজিদ তৈরি করতে আর কষ্ট হয় না, আল্লাহ বহু দিয়েছে মানুষকে। হ্যাঁ, এক একজনের জাকাতের টাকা লক্ষ লক্ষ টাকা উঠছে। হ্যাঁ, জাকাতের টাকা, আল্লাহু আকবার, তারা কত ধনী। তাহলে বলেন আপনি এ ধনমাল কি করবেন? সব পড়ে থাকবে, আপনার সব ছেড়ে দিয়ে আপনাকে চলে যেতে হবে খালি হাতে। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে সোনার বাড়ি, সোনার ঘর, সোনার সংসার সব পড়ে যাবে। চোখ বুঝলে দুনিয়াদার। যতক্ষণ চোখ বুঝেননি ততক্ষণ এ বাড়ি আমার, এই গাড়ি আমার, এই জমা জমি আমার, এই 10 বিঘার জমির দাগ আমার, এই 2-3টে শালোর মালিক আমি, এই লোহার মেল আমার, এই চামড়ার গুদাম আমার, এই লোহার ফ্যাক্টরি আমার, এই বিড়ির ফ্যাক্টরি আমার, এটা আমার, ওটা আমার, সবই আমার আমার। ইসলাম দরদি ভাইয়ের আমার, চোখ বুঝে গেলে দুনিয়াদার। আর কিছু নাই, আর কিছু নাই, সব ছেড়ে দিয়ে আপনাকে চইলা যেতে হবে, সব ছেড়ে দিয়ে আপনাকে চইলা যেতে হবে। কিছুই আপনার সঙ্গে যাইবে না, কিছুই আপনার সঙ্গে যাইবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, সেই জন্য আল্লাহর নবী বললেন, যাকিরুল মউত, তোমরা মরণকে স্মরণ করো, মরণকে স্মরণ করো। কারণ এই খাঁচা ছেড়ে পাখি যেদিন উড়ে যাবে, আপনার এই খাঁচি বেকার পড়ে থাকবে, এই খাঁচার কোনো মূল্য থাকিবে না। তাই আল্লাহ রাসূল বললেন, আল্লাহর রাস্তায় তোমরা দান খায়রাত করো। আমি জাহান্নাম তৈরি করেছি, এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা বেশি বেশি করে নেকি তল্লাশ করো। আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন। আপনারা মেরাজের ঘটনা আমার 9 নম্বর ক্যাসেট জুড়ে দিবেন, দেখবেন সব চলে আসবে মেরাজের ঘটনা। তো মেরাজে গেলেন আল্লাহর নবী, আল্লাহর সঙ্গে দিদার হলো, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো। সাত আসমান যখন ভ্রমণ করে সিদরাতুল মুনতাহায় আল্লাহর নবী পৌঁছালেন। আল্লাহর নবী জিবরাইলকে বলছেন, জিবরাইল মারো উড়ান, চলো উপর দিকে যাই। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা মুনতাহি, হাযা ইনতাহা, এটাই হলো আমার মুনতাহা, এটার নাম সিদরাতুল মুনতাহা। এইখান থেকে উপর দিকে যাওয়ার আমার আর অর্ডার নাই, উপর দিকে আমি আর যেতে পারবো না, উপর দিকে যেতে পারবো না, এখান থেকে আমার শেষ। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে এবার বলেন আল্লাহর নবীকে জিবরাইল ওইখানে রেখে দিলেন 7 আসমানে, যেটার নাম সিদরাতুল মুনতাহা। এবার আরশে মুআল্লাকায় আল্লাহর নবী গেলেন কেমন করে, কি করে গেলেন? হাদিসের ভিতরে লেখা আছে, আরশে মুআল্লাকা থেকে আরেকটা যানবাহন এলো। বলেন ওই যানবাহনটার নাম কি? আরশে মুআল্লাকা থেকে আল্লাহর তরফ থেকে আবার একটা যানবাহন এলো, যানবাহনটার নাম রাফরাফ। মনে মনে ভাবেন ওটার নাম হলো রাফরাফ। রাফরাফ নাযিল হইল আমার দিনের রাসূল সরকারে দো আলম, রাফরাফে সওয়ার হলেন, চললেন আরশে মুআল্লাকার উপরে। আল্লাহর সঙ্গে দিদার হলো, সাক্ষাৎ হলো। আল্লাহ বলেন, আমার নবীকে আমি একবারে কাছাকাছি ডেকেছি, দূরাদূরি ছিল না। সুম্মা কাবা কাউসাইনে আও আদনা। কোরআন শরীফে আল্লাহ বলেন, এত কাছে কাছে আমার নবীকে আমি ডেকেছি, যেমন তীর আর তীরের ধনুক, এই ধনুক আর কানের মাঝখানে যতটা ডিফারেন্স, অর্থাৎ মুঠোনা হাত। আমার চোখের সামনে নবীর চোখ ছিল, আমার মুখের সামনে নবীর মুখ ছিল, আমার শরীরের সঙ্গে আমার নবীর শরীর ছিল, এক কথায় কাছাকাছি। দেখে আমি সমস্ত কথা বইলা দিলাম আমার উম্মতের জন্য। 50 ওয়াক্ত নামাজ ফরজ হলো, নবী বলছেন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ হলো। শেষ পর্যন্ত কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ রহিয়া গেল। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ, আপনাকে আদায় করতে হবে। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই 5 ওয়াক্ত সালাত যদি আপনি আদায় করেন, 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যত নেকি পাওয়া যায়, আপনার নামে আমলে কত নেকি লেখা হবে। জোরে সরে বলেন একবার আল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, এই মসজিদ আপনাদের নির্মাণ করতে হবে, মুসলমানের ঐতিহ্য আপনাকে বজায় রাখতে হবে। ইসলাম ধর্মের মূল জিনিস সেটাই হলো মসজিদ আর মাদ্রাসা। মাদ্রাসা হলো
ইসলামের দারস ও তাদরিসের জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান, দুনিয়াতের শিক্ষা মাদ্রাসা থেকে পাওয়া যায়, আর ওইটাকে আমল করা হয় মসজিদের ভিতরে। মসজিদে এসে সেটা আমল দেখা যায়। অতএব আমাদের মাদ্রাসারও দরকার, মসজিদেরও দরকার, আর এটা শিক্ষা দেওয়ার জন্য আলেম ওলামার দরকার। মুলবি মাওলানা না হলে, আলেম ওলামা না হলে আপনি কিছুই জানতে পারবেন না, আপনি কিছুই বুঝতে পারবেন না, আপনি কিছুই আমল করিতে পারবেন না। ইসলাম দরদি ভাইরা আমার, আপনার হাদিসে লেখা আছে আপনি যখন বিছানায় শয়ন করবেন একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া হিয়া। বিছানা থেকে উঠবেন একটা দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাথরুমে যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে উঠবেন, গুফরানাকা আল্লাহুম্মা। মিসওয়াক করবেন, দাঁতন করবেন, আয়নার সামনে দাঁড়াবেন, আয়নাতে মুখ দেখবেন, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাসিন খুলকি। দোয়াটা বলতে হবে। বাড়ি থেকে বেরিয়ে যাবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মোটর সাইকেলে চাপবেন, মোটর সাইকেলে দোয়া বলবেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা বলতে হবে। মসজিদে ঢুকবেন, আল্লাহুম্মা আফতাহ আলাই আবওয়াবা রাহমাতিকা। মসজিদ থেকে বের হবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। আকাশে নতুন চাঁদ দেখবেন, আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। গুরুস্থানের দিকে যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া লা আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসার। ইসলাম দরদি ভাইরা আমার, এগুলো হলো দুনিয়াতের শিক্ষা, নামাজের নিয়মাবলী, ওযুর নিয়মাবলী। আপনার মাদ্রাসায় যেতে হবে, আলেম ওলামাদের কাছে যেতে হবে, দুনিয়াতের শিক্ষা আপনাকে গ্রহণ করতে হবে। সেই জন্য হাদিসে নবী বলেন, তালাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাতও ফরজ। কিন্তু নামাজ সবারই উপরে ফরজ নয়, রোজা সবারই উপরে ফরজ নয়, হজও সবারই উপরে ফরজ নয়, যাকাতও সবারই উপরে ফরজ নয়। কিন্তু ইসলামের শিক্ষা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। জানতে হবে আপনাকে, না জানলে কিছুই আমল করা যাবে না। সামনে একটা 10 চাকা গাড়ি দাঁড়িয়ে আছে, নতুন গাড়ি, 40 লাখ টাকা দাম, 50 লাখ টাকা দাম। বলেন গাড়িটা চলছে? গাড়িটা চলে না। তাহলে গাড়িটা চলে না, গাড়িটা চলার ক্ষমতা আছে কিন্তু চলে না। যখনই একটা ড্রাইভার চাপে চাবি দেয়, দড়বড় দড়বড় করে হিলতে লাগে, যেমনই গিয়ার মারে চলতে লাগে। ইসলাম দরদি ভাইয়েরা মারা, ওই রকমই মানুষের হৃদয়ে তিনটা জান আছে। হাদিসে লেখা আছে মানুষের হৃদয়, মানুষের দেহে তিনটা প্রাণ আছে। একটার নাম হলো নাফসে আম্মারা, একটার নাম হলো নাফসে লাওয়ামা, একটার নাম হলো নাফসে মুতমাইন্না। এই নাফসে মুতমাইন্না আপনার অনেক সময় ঘুমিয়ে থাকে, একে জাগরণ করতে হয়, জাগরণ করতে হয়। এই জাগরণের জন্য আলেম ওলামাদের দরকার হয়ে যায়। নারে